নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই জানি যে আগুন নেভানোর জন্য দমকল ডাকা হয়, কিন্তু দমকলে সমুদ্রের জল ব্যবহার করা হয় না কেন? উত্তরটি হলো, দমকলের কাজে সমুদ্রের জল ব্যবহার না করার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আসলে সমুদ্রের জল লবণাক্ত হয়, যা সরঞ্জাম এবং পাইপ লাইনের জন্য ক্ষতিকর, কারণ লবণাক্ত জল ধাতব অংশে মরিচা ধরাতে পারে এবং দমকলের সরঞ্জাম দ্রুত নষ্ট করে দিতে পারে। তাছাড়া লবণাক্ত জল উদ্ভিদ ও মাটির জন্য ক্ষতিকর, যা ব্যবহৃত হলে আশেপাশের মাটির উর্বরতা নষ্ট হয়ে যেতে পারে এবং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। প্রশ্ন, আজকাল খাওয়া দাওয়ার অনিয়মের কারণে কিছু মানুষের চুল দ্রুত পেকে যেতে শুরু করেছে, কিন্তু সরিষার তেলের সঙ্গে কিসের পাউডার মিশিয়ে মাথায় মাখলে সাদা চুল কালো হতে শুরু করবে? উত্তরটি হলো, আসলে সরিষার তেল গরম করে তাতে আমলকি পাউডার মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে তা ঠান্ডা হলে মাথায় মাখতে হবে নিয়মিত। তাহলেই সাদা চুল কালো হতে শুরু করবে, কারণ আমলকি চুলের প্রাকৃতিক রং বজায় রাখে এবং চুল কালো করতে সাহায্য করে। তাছাড়া এটি চুলের স্বাস্থ্য উন্নত করে এবং চুল পড়া কমায়। তবে ত্বকে অ্যালার্জির সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রশ্ন, কোন প্রাণীর দুধ থেকে দই জমে না? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, উটের দুধ থেকে দই জমে না, কারণ উটের দুধে কেসিন প্রোটিনের মাত্রা তুলনামূলকভাবে কম এবং এতে ল্যাকটিক অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়ার কার্যকারিতা সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে এটি থেকে সহজে দই তৈরি করা সম্ভব হয় না। প্রশ্ন, প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খাওয়া কি ভালো? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খাওয়া বেশ ভালো হতে পারে, কারণ এটি পুষ্টিগুণে ভরপুর এবং শরীরের জন্য বিভিন্ন উপকার নিয়ে আসে। আসলে ডিম উচ্চ মানের প্রোটিন সরবরাহ করে, যা পেশি তৈরি ও মেরামতে সহায়তা করে। তাছাড়া ডিমে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12 এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরের জন্য উপকারী। এমনকি ডিমে থাকা লুটিন ও জিয়াজ্যান্থিন চোখের জন্য ভালো। প্রশ্ন, ম্যাগি খেলে কোন রোগ হয়? উত্তরটি হলো, ম্যাগি বা অন্যান্য ইনস্ট্যান্ট নুডলস খাওয়া মাঝে মধ্যে সমস্যা না হলেও অতিরিক্ত পরিমাণে খেলে কিছু স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে, কারণ ম্যাগিতে উচ্চ মাত্রায় সোডিয়াম থাকে, যা রক্তচাপ বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। প্রশ্ন, ঘুম থেকে উঠে অনেক মানুষই আয়নায় মুখ দেখতে ভালোবাসে, কিন্তু ভাঙা আয়নায় মুখ দেখলে কি হয়? উত্তরটি হলো, অনেক সংস্কৃতিতে ভাঙা আয়নায় মুখ দেখাকে অশুভ বা অমঙ্গলজনক মনে করা হয়। তবে কিছু সংস্কারে বিশ্বাস করা হয় আয়না ভাঙলে তা নেতিবাচক শক্তি বা খারাপ প্রভাব সৃষ্টি করে এবং এতে মুখ দেখলে সেই প্রভাব ব্যক্তি গ্রহণ করে। তাছাড়া প্রাচীন কিছু বিশ্বাস অনুযায়ী আয়না নাকি আত্মার প্রতিফলন দেখায়, তাই ভাঙা আয়নায় মুখ দেখলে আত্মা বিভ্রান্ত হতে পারে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো বন্দরের নাম কি? উত্তরটি হলো, ভারতের
প্রাচীনতম কর্মক্ষম বন্দর হল কলকাতা বন্দর, যা 1870 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এই বন্দরটি শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর নামেও পরিচিত। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন জেলার জনসংখ্যা সবথেকে বেশি? উত্তরটি হল বাংলাদেশের 64টি জেলার মধ্যে ঢাকা জেলা জনসংখ্যার দিক থেকে সর্বাধিক, কারণ 2011 সালের আদমশুমারি অনুযায়ী ঢাকা জেলার মোট জনসংখ্যা ছিল 12,43,977 জন। তাছাড়া ঢাকা জেলা দেশের রাজধানী ঢাকাকে অন্তর্ভুক্ত করে, যা দেশের প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। তবে ঢাকা জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1,265 জন। প্রশ্ন, পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম মহাকাশে ইঁদুর পাঠিয়েছিল? উত্তরটি হল মহাকাশ গবেষণার প্রথম দিকে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন প্রাণী যেমন ইঁদুর, বাঁদর, কুকুর প্রভৃতি মহাকাশে পাঠিয়েছিল। তবে জানা যায় সোভিয়েত ইউনিয়ন 1951 সালে ইঁদুর সহ আরও কিছু প্রাণী মহাকাশে পাঠায় এবং সেগুলো নিরাপদে পৃথিবীতে ফিরেও আসে। পরের প্রশ্ন, খেজুর আর কিশমিশ কোন উপায়ে নিয়মিত খাওয়া শুরু করলে পুরুষের শক্তি উচ্চ মাত্রায় বাড়তে শুরু করে? উত্তরটি হল খেজুর আর কিশমিশ, কাজু সহযোগে সামান্য মধু মিশিয়ে নিয়মিত খাওয়া শুরু করলে। প্রশ্ন, ভারতের সবথেকে পরিষ্কার জলের নদীর নাম কি? উত্তরটি হল ভারতের সবচেয়ে পরিষ্কার জলের নদী হিসেবে উমঙ্গট নদীকে উল্লেখ করা হয়, যা মেঘালয়ে অবস্থিত। আসলে উমঙ্গট নদীর জলের দৃশ্যমানতা এতটা পরিষ্কার থাকে যে এর তলার পাথর এবং অন্যান্য জলজ বস্তু সহজেই দেখা যায়। তাই ভারতের অন্যতম সুন্দর এবং পরিষ্কার নদী হিসেবে পরিচিত উমঙ্গট নদী। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।